ওজোরের যে আয়াতটা নিয়ে, এটা নিয়ে আসলে একটু দেখার আছে। কোনটা? যে উজু করার যে ব্যাপারটা। হ্যাঁ, এখন থাক, বললাম আর কি। আচ্ছা, এই যে এই 43-এর ব্যাপারটা, যেটা নিয়ে প্রশ্ন আর কি, শুধু কি নারীরাই তাহলে? ও সেটা নারী যখন পড়বে তখন কি হিসাবে নেবে? একই সেম। সেটা তো আমি বললাম, কিন্তু কারণ ইমানের ব্যাপারে তুমি 35 দেখাতে হবে, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াত যখন পড়ে শোনাতে যাবো, হ্যাঁ, তখন আমি এটা, তো এখন সঙ্গী যদি নারীরা থাকে কি করবে? এটা তো আমাদের প্রশ্ন, আমারও প্রশ্ন, হ্যাঁ, আমারও প্রশ্ন। তো সঙ্গে নারীরা আছে, আমি লামাস্তুমুন নিসা হলো কোত্থেকে? এটা কি কোনোভাবে কোনো হেল্প হয় কিনা, যে ওই যে 33-এর 36 আয়াত, যেটা যে আল্লাহ যখন কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দিবে, কোনো বিশ্বাসী আর বিশ্বাসিনীর জন্য নিজের ইচ্ছার কোনো প্রশ্ন নাই। আর বলি আমি কাটে আসছি, ওইটা বলি আমি কাটাইছি ওদের কাছ থেকে, যে এই ব্যাপারটা আমার আর কোনো ইয়া নেই। এগুলো বিভিন্ন ফ্রাকশন বের করা, তুমি ফ্রাকশন বের করা বলে দেখুন, এখানে লামাস্তুমুন নিসা নারী পুরুষ দুজনেই যদি বিশ্বাসী হয়, কারণ এটা তো আমরা, তুমি সূরা বাকারা 221 থেকে শুরু করবা যে বিশ্বাসিনী ছাড়া তো আপনি বিয়েই করলেন না। সূরা নিসায় আমরা যখন আছি তখন 4র্থ হিজরির ব্যাপার, বিবাহের জন্য 2য় হিজরিতে যে নিয়ম এসেছে সেটা এসেছে বিশ্বাসী ছাড়া দাসী হলেও বিশ্বাসী বিয়ে করো, আর এখানে জমিদার মানে কন্যা হলেও অবিশ্বাস, যদি আল্লাহর অংশীদারে বিশ্বাস করে বিয়ে করো না। তো আমরা তো সেই হিসেবে বিশ্বাসী এবং বিশ্বাসিনীর সংসার এটা। তো লামাস্তুমুন নিসা এমন তো না যে আপনি বেশ্যাবাড়ি থেকে আসছেন বা অন্য কোনো অবৈধ নারীকে আপনি স্পর্শ করছেন, তাহলে তো আপনি যেভাবে কথা বলছেন তাই মনে হয়, তাই না? যে অন্য কোনো নারীকে আপনি স্পর্শ করে আসছেন বা সহবাস করে আসছেন। এখানে নারী মানে আপনার স্ত্রী, সেটা যদি হয়ে থাকে তাহলে উভয়ের জন্যই। এখন কি আপনি বলে আমাদের দেশে এখন যে স্ত্রী সহবাস হয় আপনার এই অবিশ্বাসীদের মধ্যে, আধা অবিশ্বাসী বা বিশ্বাসী আমাদের মধ্যে, এখন কি আমি গোসল করি আর স্ত্রী গোসল করে না? কোনটা হয় ভাই? উত্তর দেবো ওইভাবে, টার্ন দ্য টেবিল ওভার। হ্যাঁ, হ্যাঁ, লামাস্তুম, সেইটা ওই যে ওনারা ব্যাকরণ আলাদা লিখছে এখানে। হ্যাঁ, আচ্ছা, দেখাবো না। লামাস্তুম মানে তুম মানে নারী পুরুষ উভয়কে বোঝা যাচ্ছে। আচ্ছা, ওই যে ইংল্যান্ড থেকে যে লোকটা ফোন করছিল, উনি আমারে জিজ্ঞেস করতেছে আপনার পড়ালেখা কোথায়। আমি বলতেছি আমি জানি না ভাই ওনার পড়ালেখা কোথায়, কিন্তু উনি টিচারই করছে আমি এটা জানি। আর বলতেছে যে উনি কি গ্রামার জানে। আমি বলতেছি কেন, গ্রামার না জানলে কি কোরআন বুঝে যাবে না? পরে বলতেছে না, কিন্তু কোরআনের আসলে বুঝতে গেলে গ্রামার মনে হয় জানা দরকার। তাহলে তো মোহাম্মদ এবং তার সাথে যতগুলা সাহাবী একজনও কোরআন বুঝেনি, কারণ ওই সময় তো গ্রামার ছিল না। মাশাআল্লাহ। চলো, ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব, আমরা সূরা নিসাই চলছি, আমরা 47 নম্বর আয়াত থেকে আবার আমরা রওনা করেছি। ওহে যারা বিশ্বাসী না, যে কথাটি বলা হয়নি আমাদের সেটা কম্পেনসেট করে যায় এখান থেকে। ওহে যারা আগে কিতাব দেওয়া হয়েছে, যারা আমিনু বিমা নাজ্জালনা। হ্যাঁ, তো এই ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু এর আগে প্রশ্ন থেকে গিয়েছিল যে যারা ইহুদি হয়েছো, তো এটা আমরাই এখন, যেমন আমরা যে সমস্ত নাম ধারণ করি, আমরা এগুলো তো আমাদের নাম ধারণ করা, কোনো পার্থক্য নেই ওদের সাথে আর আমাদের সাথে। আমরাও নাম নিয়ে আলাদা হয়ে গেছি, নাম আলাদা। 47 সূরা নিসার, ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব, ওহে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, আমিনু বিমা নাজ্জালনা, এখন আমরা পর্যায়ক্রমে অবতীর্ণ করছি। বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমরা পর্যায়ক্রমে অবতীর্ণ করছি। মুসাদ্দিকান লিমা মাকুম, সত্য প্রমাণ করে তারও যা তোমাদের সাথে আছে, অর্থাৎ তাওরাতে লেখা আছে কোরআন আসবে, ইনজিলে বলা আছে কোরআন আসবে, ঈসা যেটা বলেছে, তো আমরা সূরা সফের সে আয়াতে দেখেছি, ওয়ায়াতি মিন বাদি রুসুলান ইসমুহু আহমদ।
তো আন্নাত বিসা উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা। ফানারুদ্দুহা আলা আদবারিহা। হ্যাঁ, এই আদবার কি? পেছন দিক। পেছন দিক মানে কি? উতুল কিতাব। তো আমরা দুটো টার্মকে আমরা সবাই সবসময় স্মরণ করার চেষ্টা করি। একটা হলো আতাইনা হোমাল কিতাব, দিয়েছি আমরা যাদেরকে কিতাব, অর্থাৎ তারা কিতাব প্রাপ্ত। ওই তাওরাতের ক্ষেত্রেও তাই, ইঞ্জিলের ক্ষেত্রেও তাই, কোরআনের ক্ষেত্রেও তাই। আর একটা হলো উতুল কিতাব। এখন এখানে আমরা তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হতে পারি যে আমাদেরকেও একখানা কিতাব দেওয়া হয়েছিল ১৫০০ বছর আগে, কিন্তু আমরা সেই কিতাবের ধারে কাছেও নাই। তাহলে এখন এই উতুল কিতাব টার্মটা কোরআনে যখনই আমরা পড়ব, তখন অন্য কোথাও তাকাবো না, নিজেদের দিকে তাকাবো। তা ঠিক আজকে যেমন আমরা মুসলিম দাবি করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এতটুকু লজ্জাবোধ করি না এটা বলতে যে আমি কিতাব জানি না। যেখানে বাস্তবতা সচক্ষে দেখেছি ৩ থেকে ৫ বছরের মধ্যে এই কোরআন মুখস্থ হয়ে যায় মানব অস্তিত্বের। ১ থেকে ২ বছর লাগে ভাষা শিখতে। তাহলে ৬-৭ বছরের মধ্যে তো আমার অন্তত কোরআন আমি জানি। বোঝে না কেউ, বোঝে অনেক বড় হলে, যে কোনো সাবজেক্ট। ছাত্রাবস্থায় ২০ বছর ২১ বছর পর্যন্ত পড়তে পড়তে কোনো সাবজেক্টের উপরেই তার দক্ষতা আসে না। দক্ষতা আসে যখন সে পড়াতে যায়, তখন যেটা যা পড়ে। প্রফেসরই করেছেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন, জিজ্ঞেস করো। মানে যে এখন মনে করো তুমি মাস্টার্স করেছো, পিএইচডি করেছো, এখন তুমি ইন্টারমিডিয়েট লেভেলের বা এমএলএ মাস্টার্স লেভেলের একটা ক্লাস তুমি নিতে যাচ্ছ, তাহলে তোমাকে আবার পড়তে হয়নি? আবার পড়তে হয়েছে। এমন না যে একবার শিখে গেছিলাম ওটাই সব না, কথা বলছো। তাহলে হ্যাঁ, না, দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছিল। হয়েছে মানে দে আর কন্টিনিউ। ওই যে লাইসুস, না না, দেখে নাও লাইসুস সওয়ান ১১৩ আল ইমরান। প্রশ্ন যখন করেইছো, প্রমাণ সঙ্গে সঙ্গে যেন আর মিস না হয়। দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছে। হ্যাঁ, মা কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা লাইল ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা হুম মিনাস সালিহিন। কত পরিচয় তাদের! মানে ঠিক আমাদের কাছে যে ১১৪ যে পারফরমেন্স, যেটা আল্লাহ আশা করেন বা চান, সেটা তাদেরও আছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। মিন আহলিল কিতাব, কিতাবের অধিবাসীদের মধ্যে আছে তারাও। উম্মাতুন, একদল মানুষ, মানে যারা প্র্যাকটিশনার, যারা কায়েমাতুন, দাঁড়ানো কিতাবের উপরে। কিতাবের পেলাম কোথায়? আহলুল কিতাব কায়েমাতুন, কিতাবের উপরেই দাঁড়ানো। তারা অনুশীলন করে, রাতের বেলা তারা পড়ে এবং ইয়াসজুদুন, এবং তাই তারা সেটাই মাল তারা মেনে চলে। বোঝা গেল? এইখানে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, ওহে তারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। এখন এই কথাটা আমাদের বেলায় প্রযোজ্য, একেবারে সলিড আমাদের বেলায়, মানে 100% আমাদের বেলায় প্রযোজ্য। কিরকম কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই কিতাব তারা কোনো কাজে লাগায়নি। তারা তাদের কিতাবকে আত্মস্থ করেনি, কিতাব হিসেবে অনুশীলন করেনি। এখন তারা তো সমুদয় তাদের কিতাব বাদ দিয়েছে, শুধু শপথের জন্য, বিয়ে শাদীর জন্য একটা আনুষ্ঠানিকতা রেখেছে তারা কিতাবের সঙ্গে সম্পর্ক। আর তো কিতাব তাদের নেই না, তারা সেই কিতাবী জাতি হিসাবে দাবি করে, আর না কিতাবের কোনো কিছু।
তাদের মধ্যে যেমন আধুনিক মানুষ আছে তেমনি মোল্লা মৌলবীও আছে, যেমন আমাদের মধ্যে মোল্লা মৌলবী আছে। একই সমাজের একই ভাঁজ, একই রকম। একটা শ্রেণী আছে যারা ধর্ম করে, আর একটা শ্রেণী আছে আধুনিক। তাদের মুখে দাবি আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারাও রিটায়ার্ড করলে হজে যায় ইত্যাদি ইত্যাদি। ইয়া আইয়ুল্লাযিনা উতুল কিতাব আমিনু, বিশ্বাস আনো বিমা নাজ্জালনা। কথাটা বুঝছো? এখন এখানে আমরা তোমার এই যে সূরা, এই যে তোমার মুমিন দেখো 40, তানজিলুল কিতাব মিনাল্লাহ। তানজিলুল কিতাব মিনাল্লাহ। জুমার তানজিলুল কিতাব মিনাল্লাহ। তানজিলুল কিতাব মিনাল্লাহ। এই কিতাব মহাপরাক্রান্ত সুবিজ্ঞানী আল্লাহর তরফ হতে নাজিল হইয়াছে, পাস্ট হয়ে গেল। আর আমরা এটাকে কারেন্ট তর্জমা করব, নেমে আসে এই কিতাব। বোঝো কথাটা? সূরা সাদ মানে এই সূরা সাফাতের পরে যেটা যে অধ্যায়টা শুরু হয়েছে, সেই অধ্যায়টা তোমরা একটু খেয়াল করবা। কথা বুঝছো? সূরা সাদ থেকে শুরু, কথা বুঝছো? হ্যাঁ। কোরআন জি আর জিকর, ধারক স্মরণের। কথা বুঝছো? একটা হলো ধারক স্মরণের, আর একটা হলো জি আর জিকর, যেটা পাঠ্য করে দেওয়া হয়েছে, পাঠ্য হলো। তো এখন এই পাঠ্যের যে ধারাবাহিকতা, সাদের পরে তুমি যদি এই সিকোয়েন্সটা যদি কোরআনের পড়ো, তাহলে তৌহিদের ব্যাপারে এটা আবার আমরা আরেকটু বড় হলে আমরা আলোচনা করব। তোমরা এখন আরেকটু আমরা ইয়া হই। তানজিলুল কিতাব মিনাল্লাহ, সূরা জুমার, সূরা মুমিন, তানজিলুল কিতাব মিনাল্লাহ, সূরা সাজদা, তানজিলুল কিতাব মিনাল্লাহ। হাওয়ামিম সিরিজ যেটা আর কি, মিনার রহমানির রহিম, কিন্তু তানজিলুল কিতাব, তানজিলুম মির রহমানির রহিম, নেমে আসে পরম করুণাময় থেকে। শুআরা এই এসে বদলালো। হ্যাঁ, কিন্তু হামিম সিরিজ চলছে। তো এই যে বিষয়টা নেমে আসে কোরআন আল্লাহ থেকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ১৫০০ বছর আগে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নেমে এসেছিল, ১৫০০ বছর পরে আমরা যাদেরকে আল্লাহ কিতাব দেবেন, যারা কিতাব চাইবে, দেবেন কাকে? যারা চাইবে। এইগুলো তো আমাদের ফ্র্যাকশনগুলো ভাঙা, টার্মগুলো আমাদের ভাঙিয়ে নিয়েছে, আল্লাহ আমাদেরকে ভাঙাতে দিয়েছেন। আমরা বুঝে গেছি এই ব্যাপারটা। যদি চাই তিনি আমাদেরকে পরিচালিত করবেন, যদি চাই তবে আমাদেরকে কিতাব দেবেন। তো এই কিতাব দেওয়ার যে ব্যাপারটা, সেটা সূরা তাহার ১১৪কে মাঝখানে রাখতে পারো, লা তাজাল বিল কোরআন। তারও আগে রাখতে পারো, লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জিহ্বাটাকে হড়বড় করো না, লিতাআজালা বিহি, যে তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। এখন ওইখানে যে কঠিন কথা, সেই কথাটার কোনো চর্চা আমাদের পুরো ইসলামী সমাজে নাই। মানে এই কথাটা কেন বলা হয়েছে, কি জন্যে বলা হয়েছে, কোনো ধরনের কোনো ওয়াজ নসিহতে শুনেছেন আপনারা? আর সকলের কাছ থেকে তো একটাই ঘোষণা পাবেন, ওহীর দরজা বন্ধ, ওহী আর হবে না, ওহী মুহাম্মদ। তাহলে তো সুবিধা ওনাদের ব্যবসা করতে। হ্যাঁ, এখন আমাদের অলিয়া উলিয়ার কাছে এলকা হয়, কাশফ হয়। কাশফ মানে অন্তরে চোখ খুলে দেয় আর কি, কাশাফা। কথা বুঝছো? অন্তরের চোখ খুলে দেয়।
তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সামনে রেখে আমরা যদি বলি উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বিশ্বাস আনো তার প্রতি যা এখন অবতীর্ণ করা হচ্ছে, তাই না? তো আমরা যেটা বলতে চাই, এখনো যেটা সূরা তহার ওইটুকু বলা হয়নি, সূরা কিয়ামা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু। আমরা যেমন পরীক্ষার পড়া মনে রাখার জন্য বারবার করে পড়ি, ওইটাকেই লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার ভাষাকে খুব দ্রুত পরিচালিত করো না, তাই না? যে তুমি তাড়াতাড়ি এটা আত্মস্থ বা মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাআহু, কারণ এটা কার্যত আমাদের দায়িত্বে যে এটা তোমার মনে আমরা রাখবো কি রাখবো না, জড়ো করে দেওয়ার ব্যাপারটা। ওয়া কোরআনাহু, এবং তার পড়াটাও তার, তোমার দ্বারা আমি পড়াবো কিনা। এই জন্য এই কথাটা, টার্মটা ভিন্ন হয়ে যায়, কোরআনের তাফসীর করা। তো ওই দুঃসাধ্য বা মাদ আল্লাহ ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ ওই পথে কোনোদিনই আমাকে এক বিন্দু না পরিচালিত করেন। অত দূরই সীমাবদ্ধতা যে কোরআন তুমি পড়তে পারো, আর পড়া তাকেই বলে যে পড়া বোঝার জন্য পড়া, তাই না? আবার রসুলকে আল্লাহ বলেছেন যে তোমার যদি বিশ্বাস না হয় তা তাদের কাছে যাও যারা ইয়াকরাউল কোরআন, যারা তাদের কিতাব পড়ে। তো পড়াটাই হলো মেইন। এখন সেইখানে সর্বোচ্চ পাওনা হলো ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনাহু ফাইদা কোরআনাহু ফাত্তাবে কোরআনাহু, আমরা যখন তোমাকে পড়িয়ে দেব তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি। ওয়া ইন্না আলাইনা বায়ানাহু, এবং সেটাও আমাদের দায়িত্ব যে তুমি মানুষের কাছে এটা বলবে। ওই জন্য আমি সূরা রহমানে বলি যে রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহু আল বায়ান। গোটা সৃষ্টি শুনতে চায় এই কোরআন, গাছপালা, পাক পাখালি, পশু, সব কে শোনায় তাদেরকে। এই জন্যে পড়ার যে বিষয়টা সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। দাউদের পড়ার কথা কোরআনে উল্লেখ করেছে, যে সব মাছেরা লাফিয়ে লাফিয়ে চলে আসতো, পাহাড় সঙ্গ দিত, পাখিরা হাসর হয়ে যেত। কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ? ওইখানে আমরা দাউদের কণ্ঠস্বর একেবারে আমরা চলে গেছি ওই দিকে, কথা বুঝছো? কিন্তু তুমি যদি সংযোগটা সন্ধান করো, যেটা ওহীর সংযোগ আল্লাহ তাআলা আমাদের মুখে জারি করে দিয়েছেন, সেই ব্যাপারটা একটু খেয়াল করো, ওহীর সংযোগ অনুশীলন। কারণ তোমাকে তো ধারণ করতে হবে, ধারণা করতে হবে এই কথাটি আল্লাহর মুখে উচ্চারিত। এখন তিনি আকারওয়ালা অথবা নিরাকার যাই হন না কেন, কথাটার উচ্চারণ তার কাছ থেকে তিনি বলেছেন জিবরাইলকে, জিবরাইল বলেছে মুহাম্মদকে। এবং আমরা যদি সেই একই ভাষায় একই রকম লেখা দেখে উচ্চারণ করতে পারি, তাহলে আল্লাহর কথা, জিবরাইলের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আমাদের কথা একীভূত হয়ে গেল। এবং রাসূলুল্লাহ শুধু ওহী যা হতো তাই অনুশীলন করতেন, তাই বলতেন, তাই অনুশীলন করে দেখাতেন, এটা করণীয়, এটা মানে এইরকম শুধু কোরআন। তিনি কোনো কোরআনের তাফসীর করেননি, এটা তো পরিষ্কার। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। তো এই জন্যে যে এখন তোমরা তোমাদের যা এখন যা অবতীর্ণ করা হচ্ছে সেইটার প্রতি বিশ্বাস আনো। মুসাদ্দিকান, সত্যায়িত, অর্থাৎ তোমাদের কিতাবেও লেখা আছে, তাওরাতেও লেখা আছে, যা তোমাদের কাছে মিন কাবলু, এর আগে যে আন্নাতমিসা উজুহান। এখন পরিচয় কি কমনলি কোরআন কি বলে? ইয়া আহলাল কিতাব, তাই না? এখানে তো একটু ভেঙে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, ওই আহলে কিতাব।
তাহলে এই পরিচয়টা মুছে দেব আমি। যেমন খ্রিস্টানদের, ইহুদিদের মুছে গেছে তাদের আহলে কিতাব, এই পরিচয় তাদের নেই, তারা কিতাবের কোনো চর্চা তাদের মধ্যে নেই। ফানারুদ্দা, তারপর আমরা ফিরিয়ে দেব হা সেটাকে আলা আদবারিহা, এই পরিচয়টা কি তার পেছন দিকে নিয়ে যাব। এখন খ্রিস্টানরা কেমন, এখন যে ইহুদিরা ফিলিস্তিনিদেরকে মারছে তারা কেমন, এই হলো সেই পেছন দিকে চলে যাওয়া। আও নালআনাহুম কামা লাআন্নাহ, এবং অভিশপ্ত করব আমরা যেভাবে অভিশপ্ত করেছিলাম আসহাবুস সাবত, শনিবারওয়ালাদেরকে, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এবং যেহেতু সেগুলো সবই আল্লাহর আদেশ বা আল্লাহর বিষয়, সেটা কার্যকর হতেই হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কার্যত আল্লাহ ক্ষমা করবেন না, কার্যত আল্লাহ ক্ষমা করবেন না যদি অংশীদার করা হয় তার সাথে, বা আনকে এটা ধরলে কার্যত আল্লাহ ক্ষমা করবেন না এটা, ইউশরাকা বিহি অংশীদার করা হলে তার সাথে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এবং তিনি ক্ষমা করে দেবেন এছাড়া যা আছে, লেমান ইয়াশা, র্যান্ডম না, তাকে যে চাইবে। সবকিছুই সেই উপলব্ধি, হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো, তুমি জানো তুমি আল্লাহ কি বলছো, এর আগে আল্লাহ জানবেন না। তুমি যে তোমার নামাজ পড়ো এবং সে নামাজে তুমি যদি জানতা যে তুমি কি বলো, তাহলে তুমি আর মাআযাল্লাহ। তো দুনা যালিক লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহ, কারণ যেই অংশীদার করবে আল্লাহর সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তাহলে সে নিশ্চিত সে রচনা করবে, ইফতারা রচনা করবে এক পাপ যেটা ভয়ঙ্কর। হ্যাঁ, আলম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি দেখেছো তাকে, তুমি কি লক্ষ্য করেছো তাদের দিকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, পবিত্রতার দাবি করে তাদের নিজেদের, পরিশুদ্ধির দাবি করে। মাআযাল্লাহ, পবিত্র শব্দটা আমি আসলো কেমন করে, তারা পরিশুদ্ধির দাবি করে তাদের নিজেদের। বাল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, এই কথাটা খেয়াল করো, যেখানে মূল ব্যাপারটাই এই বরংয়ের মধ্যে আসবে, যে পরিশুদ্ধ করেন আল্লাহ, বা আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তো পরিশোধনের বিষয়টা তো সম্পূর্ণ আল্লাহর কাছে, এইটা কোনো মানুষ দাবি করে কিভাবে? আসেন নফসের তাজকিয়া করে দিচ্ছি আমরা আপনার। এই যত পীরের আখড়া আছে, এই ব্যবসা, তো সেটা কোরআনে এসেছে যে তুমি কি দেখেছো, তুমি কি লক্ষ্য করেছো, ইলাল্লাযীনা, তাদের দিকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, মানে প্রক্রিয়াটা যেহেতু আল্লাহর কাছে, কাজটা আল্লাহর, সেইটা কোনো মানুষ কেমন করে দাবি করে যে আমরা এটা করতে পারি। ইব্রাহিম, কি বুঝছো ব্যাপারটা? এই জন্যই তুমি কি লক্ষ্য করনি তাদের দিকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, যারা পরিশুদ্ধির দাবি করে তাদের নিজেদের, বল যেখানে, বরং আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, যেখানে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়, ফরমেটটা এই, সেখানে কোনো মানুষ কেমন করে দাবি করে যে আমরা পরিশুদ্ধ হয়েছি, আমরা পরিশুদ্ধ করি, আমরা পরিশোধনের তরিকা আপনাকে বাতলায় দেব। মানে একদম কতটা উল্টো, মানে তাহলে কিন্তু কোন জায়গায়, তাহলে তাহলে এরা কি করে, এরা শিরক করে আল্লাহর সাথে। যারা পরিশুদ্ধির দাবি করে
পরিশোধন করিয়ে দেবে বলে আমরা আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেব, যেটা রীতিমতো আখড়ায় আখড়ায় চর্চা হয়। এই যে ইল আল্লাহ বলতে বলতে শেষ পর্যন্ত ডানে ঘা মারেন, বাঁয়ে ঘা মারেন, 2 আঙ্গুল নিচে নিচে দেখিয়েও দেয়। হ্যাঁ, রুহানি ফয়েজ দেয়। তাহলে এরাই সেই এই ফয়েজ টয়েজ যারা দেয়। তো আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তুমি কি লক্ষ্য করে দেখেছো? বাল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, যেখানে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তখন তারা বঞ্চিত হয় না একেবারে খেজুর বিচির আশ পরিমাণ। অর্থাৎ কেউ যদি আল্লাহর কাছে বলে প্রভু আমাকে পরিশুদ্ধ করো, তাহলে তিনি সেই পরিশোধনটা করেন পরিপূর্ণভাবে। আর এখানে কতগুলো টার্ম আমরা যদি জেনে নেই, যে আল্লাহু বালিগুন আলা আমরিহি, আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছানো তার যে কোনো কাজে, তাই না? উনজুর কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো বলতে 49-এ তাকিয়ে দেখো। কিভাবে বানিয়ে বলছে তারা আল্লাহর নামে মিথ্যা কথা। ইব্রাহিম দেখো, ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, এবং যথেষ্ট এটাই দৃশ্যমান পাপ হওয়ার জন্য। ইসমান মুবিন যদি হয়, কথাটা খেয়াল করো, তাহলে এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ তোমরা কি দেখোনি, আমি কি তোমাদেরকে বলিনি আলাম তারা? এমনকি এর মধ্যে পড়ে যায়, আসেন আমাদের সংগঠনে আসেন, সব যত দলবদ্ধতা আছে সব পড়ে যায় এর মধ্যে, আমরা পথ দেখাইতেছি। তো এখন দেখো কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, কিভাবে আল্লাহর নামে এরা মিথ্যা কথা রচনা করে। দেখো ওয়াকাফা বিহি ইসমান মুবিন, এবং যথেষ্ট এটাই একদম দৃশ্যমান পাপ হওয়ার জন্য। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হ্যাঁ, এবং এইটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব, খেয়াল করবা। আমরা আগে আমাদেরকে একটু রিয়ালাইজ করি। আল্লাহর মেহেরবানিতে আমরা কয়েক খতম তো পড়েছি, তাই না? কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েক খতম পড়েছি। একটা হালকা কুয়াশার একটা ছায়ার মতো হলেও কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। আর না হলে আমাদের যে এই যে নতুন নতুন প্রত্যেক দিনকার ক্লাসগুলো আমরা করি, এগুলোর সাথে তোমরা থাকতে পারতে না, বিরক্ত লাগতো। কথাটা বোঝো। কেন বিরক্ত লাগে না? এই জন্য যে তোমরাও সচেতন নও যে তোমরা আসলে সমস্ত কিতাব তোমরা জানো। কারণ ওই যে একবার শুনেছো, কারণ কান তো কিছু ভোলে না, সে তো সব সংরক্ষণে কথা বুঝছো, কান রেখে দিয়েছে সব। হ্যাঁ, ওয়াতায়াহা উযুনুন ওয়াইয়াতুন, কান সব যা যা শুনেছে সে রেখে দেয়। জীবনে একবার কোনো একটা মফস্বল শহরে হয়তো গেছেন, একটা রিক্সার টুংটাং শুনেছেন গভীর রাতে, ওটাও কিন্তু কান ঠিকই রেকর্ড করে রেখে দিয়েছে। হ্যাঁ, যে কোনো ভাবে এটা তুমি করবা। কিন্তু কোরআনের ক্ষেত্রে কেন আমাদের আগের পড়াটা মনে হয় না? কারণ যেহেতু আমরা কোরআনকে অনুশীলন করি না। আমরা একটা আয়াতকে ধরে যদি এইটা অনুযায়ী আমি এখন কাজ করব, এইটা অনুযায়ী আমি এখন ভাববো, এটা অনুযায়ী আমি এখন চিন্তা করব যে এই আয়াতের সাথে আমার সম্পর্ক কি, ঠিক তখনই তুমি দেখবা এই সংক্রান্ত যত আয়াত তোমার শোনা আছে সব কালেক্ট হয়ে গেছে।
এই একটু আগে সৌরভ আমাদেরকে যে কাহিনী বললো, কতগুলো কানেকশন সে বলল, কতগুলো ক্রস রেফারেন্স সে বলল। তো আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবা মিনাল কিতাব, আসলো শব্দ ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তাহলে এখন জিপ্ত এবং তাগুতের মানে আগে দেখে নাও। তারা জিপ্ত ও তাগুত 49 এবং 50 টিকায় বলা হচ্ছে যে জিপ্তের আসল অর্থ শূন্য, ভিত্তিহীন, নিষ্ফল। আর তাগুত তো শয়তান, সরাসরি আল্লাহ দ্রোহিতা। তো এখন আল্লাহ দ্রোহী সমাজ, ঠিক যেমন এখন দেখো বিএনপি গেছে চরমনায় হুজুরের কাছে। আমরা পরস্পরকে কটাক্ষ করে কথা বলবো না যাতে আঘাত দেওয়া হয়, কারণ যেই জামাত আর চরমনায় যে ওরা মিলতে দেখেছে ঘাবড়ায় গেছে যে আমরা তো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাব, কালা চাউল হয়ে যাব, ছিটকে ফেলে দেবে আমাদেরকে। কারণ ওদিকে দাঁড়াচ্ছে ছাত্ররা, ওদিকে জামাত আর সমস্ত ইসলাম আল্লাহরা যদি এক হয়ে যায় তাহলে বিএনপি কোথায়, খবরও তো থাকবে না ইলেকশনের মাঠে। এই হুড়মুড়ায় দৌড়ায় গেছে হুজুরের কাছে। এখন দেখো, না দাঁড়ান, এখন কোরআনের সাবজেক্ট হলো এ না, কোরআনের সাবজেক্ট হলো চরমনার হুজুর। তাদেরকেও ওয়েলকাম করে, তাদের সঙ্গেও তাদের দহরম মহরম হয়, তাদের সঙ্গেও ইলেকশনের জোট হতে পারে, এটা দেখাচ্ছেন আল্লাহ। তাহলে তাদেরকে কি দেখেছো যারা এখানে আমরা দেখবো বিশ্বাস করে যারা জিপ্ত এবং তাগুত। তো জিপ্তের আধুনিক মানে একালে আমরা কি নেব? জিপ্ত মানে যে সমস্ত, যেমন এখানকার সবচেয়ে বড় জিপ্ত হলো গণতন্ত্র। গণতন্ত্র এখনকার অর্থহীন যে সমস্ত মানব রচিত আদর্শ। একসময় আল্লাহর কিতাবের মোকাবেলায় ছিল মূর্তি পূজকরা, আর এখন আল্লাহর কিতাবের মোকাবেলায় রয়েছে মুসলিম নামের দুনিয়া পূজারীরা, যারা দুনিয়া কেন্দ্রিক রাজনীতি, দুনিয়া কেন্দ্রিক অর্থনীতি, দুনিয়া কেন্দ্রিক সমাজনীতি, শিক্ষা দীক্ষা সবকিছু পৃথিবী কেন্দ্রিক। আচ্ছা, এবার তাগুত কে হলো? তাগুতকে আমরা এক কথায় শয়তান বলে দিলাম। তাগা, যে কোনো ধরনের সীমা লঙ্ঘনকারী। তো সীমা লঙ্ঘনটা কোথায় হয়? যেখানে কোরআন বলতেছে সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, সকল কিছুর অধিকারী আল্লাহ, সেখানে সকল ক্ষমতার উৎস জনগণ। এর চাইতে বড় কুফর আর কি হতে পারে? সূরা আল ইমরানের আয়াত 64-তে যেমন আমরা ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কিতাব ওয়ালাদেরকে ডাকতে বলছেন আল্লাহ রসুলকে, ডাকো, এ ভাই আসো, যেই কথা তোমার আমার মধ্যে এক। কালিমাতিন সাওয়াইন, কথা একই রকম, বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। আল্লাহ নাত্তাখিদু ওয়ালা নাত্তাখিদু ইন্নালিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে, হ্যাঁ ওটা শেষ। ক্বালা ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত আটকে গেল। ওই দেখো আধুনিক শয়তানি ঢুকছে মাথার মধ্যে, রাজনীতি ঘুরতেছে এখন। তো আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া আর কারো, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং অংশীদার করব না আমরা তার সাথে কাউকেই বা কোনো কিছুকেই। এই হলো গণতন্ত্র। ওয়ালা ইয়াত্তাখিযা বাইনানা বাদুনা বাদান আরবাবা, আর না আমরা মেনে নেব, ধরে নেব আমাদের এক দলকে আর এক দলের শাসক, রব, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ। হলো ফাইন তাওয়াল্লাউ, এই কথা বলার পরে যদি মুখ ফিরিয়ে নেয়, তাই না, ওয়াশহাদ ফাকুলু, তাহলে তোমরা বলবা, সাক্ষী থাকো তোমরা, বেআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত।
তাহলে বিরোধীরাও কিন্তু সাক্ষী হতে পারে, এটা বুঝে নাও। হ্যাঁ, বিরোধীরা বিরোধীরাও সাক্ষী হতে পারে। কিয়ামতে গিয়ে সাক্ষী দিচ্ছে, হ্যাঁ এসেছিল আমাদের কাছে। তাহলে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবা মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুন লিল্লাযীনা কাফারু, এরা বলে তাদেরকে যারা সম্পূর্ণ প্রত্যাখ্যানকারী, হা উলায়ে আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। এই চারটি কথা একটু ভালো করে বোঝো। এই যেমন আমাদের এই হুজুরদের মুখেই, আমাদের এই ইসলামওয়ালাদের মুখেই ইউরোপ আমেরিকা সফর করে আসলে ভাই গণতন্ত্র, ভাই সমাজ, বুঝছো? অর্থাৎ এখানে সূরা নিসা মনে করো মদিনায় অবতীর্ণ হয়েছে, মক্কা মদিনার এক্সপিরিয়েন্স সহকারে। তো এরা কাদেরকে বলে যে এদের চাইতে ভালো এই যারা কাফের, তারা এদের চাইতে ভালো, যারা আদৌ আল্লাহর একত্বকে মানে না, যারা এই কিতাবকে মানে না। তাগুতকে ভালো বলে না, এরা তো হলো তাগুত এবং জিবকে ভালোবাসে। এরা বিশ্বাস করে কারা? উতু নাসিবা মিনাল কিতাব, এই আমাদের ইসলাম আলারা। এর আগে ছিল ইসলামী সমাজতন্ত্র, যেটা ভাসানী প্রবক্তা, আর এখন হচ্ছে ইসলামী গণতন্ত্র। হ্যাঁ, ইসলাম যারা মুসলিম যারা, তাদের মুখে গণতন্ত্র শব্দটি উচ্চারণ করাই তো নাপাকের উচ্চারণ করা। তন্ত্র তো একটাই, দীনুল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ সমর্পণই আল্লাহর কাছে তোমাদের জীবন নীতি। তাহলে আমরা শব্দ পেলাম ইউমিনু 51-তে বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ। পুরো পরিচয় নেবেন না? এইরকম যারা, ওরাই যাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ, অভিশপ্ত করেছেন যাদেরকে আল্লাহ। তাহলে আমাদের সমাজে আমরা কি সেই কোনো এক কালে হয়েছিল সেটা নেব, নাকি এখন দেখব? আল্লাহ যদি আলাম তারা পড়ি, তাহলে আমাকে দেখতে বলেছেন না সেই রসুলকে দেখতে বলেছেন? কোনটা নেব? আমাকে দেখতে বলেছেন। তো আমি যদি এর সাথে মিলিয়ে দেখি, তাহলে এখনকার সিনারিও সব পরিষ্কার হয়ে যায়, কারা এই কাজগুলো করছে। এরপরে 65। হ্যাঁ, ও ইউমিনুনা ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহ। আর তারা যাদেরকে অভিশপ্ত করেছেন আল্লাহ, ফালান তাজিদা লাহু নাসীরা, কোথাও খুঁজেও পাবে না তুমি তাদের কোনো সাহায্যকারী, যেমন আমাদের কোনো সাহায্যকারী নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।